নামটা শুনেই আকর্ষণ করেছিল, আর তাই আজকে গিয়েছিলাম বাঘাযতীন এলাকায় 12 ভূতের মেলা দেখতে। এটা নাকি প্রতি বছর হয়, এটা ৭৬তম বর্ষ। ওখানে একটি মন্দির আছে, সেই মন্দিরে বিষ্ণুর 12টি মূর্তি, অর্থাৎ বিষ্ণুর বিভিন্ন অবতার সেখানে রয়েছে, এবং সেই মন্দিরকে কেন্দ্র করেই এই মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। আমি আগে কোনোদিন নাম শুনিনি, এবারেই শুনলাম, তাই এবারেই দেখতে গিয়েছিলাম। একটি বড় গাছের গোড়ার দিকে পরপরই মূর্তিগুলি বসানো আছে, অর্থাৎ বিষ্ণুর বিভিন্ন অবতার, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদি। দশাবতার শুনেছিলাম, কিন্তু এখানে 12টি মূর্তি আছে। সেই থেকেই 12 ভূত এই নামে পরিচিত। এছাড়া ওখানে মূর্তি আছে লোকনাথ বাবার, সাবিত্রী সত্যবান, এছাড়া মহাদেবের মূর্তিও আছে। এইসব দেখে মেলায় প্রবেশ করলাম। যাওয়ার আগে রাস্তাতে বেশ কিছু খাবারের স্টল বসে রয়েছে এবং বাসনপত্রের স্টলও দেখলাম। আর মূল মেলাটি একটি মাঠের মধ্যে রয়েছে, ওটিকে 12 ভূতের মাঠ নামেই পরিচিত আর কি। ওখানে শিশুদের যেরকম আনন্দ বিতরণের জন্য বিভিন্ন রয়েছে খেলা, এছাড়াও প্রচুর স্টল, খাবার দাবারের স্টল এবং অন্যান্য গৃহস্থালী জিনিসপত্রের স্টল সবই রয়েছে এই মেলার মধ্যে। মেলায় খাবারের প্রচুর স্টল আছে এবং আমি বিভিন্ন খাবার দাবার চাখতে চাখতে মেলাটায় ঘুরছিলাম। শিশুদের আনন্দের বন্দোবস্ত করা রয়েছে। এখানে পিঠের স্টল রয়েছে একটি। বিভিন্ন দেবদেবীর চিত্র, মাঝে গলা ভিজিয়ে নিয়ে গেল চা খেয়ে। খাবার খেতে খেতে গলা শুকিয়ে গিয়েছিল। আর মেলা মাত্রই জিলিপি তো হবেই। জিলিপির অনেকগুলি দোকান ছিল। এখানে মাছের বিভিন্ন আইটেম, আর এই অঞ্চলটা পুরোপুরি ভেলপুরি পাপড়ি চাট। এইসব দেখে ফিরে এলাম